নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেলদি কুকিং চ্যানেল। আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা হলো জিরো অয়েল পালং পনির। তো যে বাসনে আমি বানাবো সেই বাসনের ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো দেখি কি কি লাগছে। তো লাগছে হলো পালং শাক, সাথে লাগছে হলো আমার এখানে পেঁয়াজ, আদা, রসুন আর পনির, সাথে জিরা, সঙ্গে হচ্ছে লাগছে টমেটো, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কাজু বাদাম। তো এখানে আমি কিছু গুঁড়ো মশলাও নিয়েছি। সেই গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 2 চামচের মতন কিন্তু ফ্রেশ ক্রিম নিয়েছি। তো চলুন দেখছি কেমন করে বানাই। তো এখানে আমি সতে প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম, জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জল আমার গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এই পালং শাকগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেগুলোকে আমি ধুয়ে বেছে রেখেছি। এখানে কিন্তু পালং শাকের ডাঁটিগুলো কিন্তু আমি ইউজ করি নাই, শুধুমাত্র পাতাগুলো আমি কিন্তু ব্যবহার করেছি। আমি এবার এটাকে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো 2 মিনিটের বেশি এটাকে সেদ্ধ করা যাবে না। তো 2 মিনিট পরে দেখুন আমার পালং শাকগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি এই পালং শাকটা জলটাকে ড্রেনেজ করে নিলাম। তো নেওয়ার পরে আমি কিন্তু এটাকে ভালো মতন ঠান্ডা জলে একটু ধুয়ে নেব, যাতে করে পালং থেকে গরম ভাবটাও বেরিয়ে যায় আর পালং শাকটাও সুন্দর সবুজ থাকে। তো এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে আমি পালং শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি কিন্তু আবার গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নেওয়ার পরে সেটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখে আবার সতে প্যানটা বসিয়ে দিয়েছি। দেখুন আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, আর এটা জিরো অয়েল যেহেতু তেল ব্যবহার করব না। তো এখানটায় আমি জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ফ্রাই হবে, একটু ভাজা ভাজা হওয়ার পরে দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে একটু নেড়ে নেব, যাতে জিরের সঙ্গে এটা মিশে যায়। তো এখানে দেখুন একটু লাগা লাগা হয়েছে বলে আমি আবার জল দিয়ে দিব। তো এখানে আমি তেল ব্যবহার করব না, শুধু জলেই করব। পুরো ব্যাপারটা এটা জলে কিন্তু রান্নাটা হবে, পালং পনিরটা পুরো জলে হবে। তো ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে কিন্তু আমি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দরভাবে কিন্তু জলেও কত সুন্দর আমার সব কিছু ফ্রাই হচ্ছে, বয়েলড হয়ে যাচ্ছে। আর এখানে আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। তারপর আবার আমি কিন্তু জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পরে আমি টমেটোগুলো যেটা কেটে রেখেছিলাম, এখানে 2টো টমেটো নিয়েছি ছোট ছোট সাইজের। তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখুন হোয়াইট লগও চলে এসছে। আর আমার যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কোথাও কিন্তু লেগে যায়নি বাসনের মধ্যে। তো সেটাকে এই মশলাগুলোকে আমি 2 মিনিটের জন্য একটুখানি ঠান্ডা করে নিয়েছি। তো নেওয়ার পরে আমি এটা এই জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনারা এটা আলাদা আলাদাভাবেও করতে পারেন, মশলাটা আলাদা, পেস্টটা আলাদা করে নিতে পারেন, বাট আমি সময় বাঁচানোর জন্য একসঙ্গে করেছি। তো এখানে আমার পালং শাকের পেস্টটা কিন্তু মশলার সঙ্গে একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি একটু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তো হলুদ দিচ্ছি, জিরে, ধনে পাউডার আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে সাথে এখানে অল্প একটু আমি লবণও দিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে তৈরি হয়ে গেছে। তারপরে আমি আবার গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, লো টু মিডিয়াম হিটে রাখছি আর সতে প্যান বসিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো জল দিলাম। জল দেওয়ার পরে আমি যে মশলাটা ঘোল বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। নেড়ে ছেড়ে এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন ভাইটালক চলে এসছে। তো 2 মিনিট পরে দেখুন যে আমার যে মশলাটা আছে একটু রেডি হয়ে গেছে, কিন্তু আরেকটু আমি এটাকে রেডি করব। তো তার জন্য কিন্তু আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো 2 মিনিট পরে দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে, কোনো কাঁচা গন্ধ কিন্তু এর মধ্যে আর নেই।
এখন আমি যে পালংয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পালং আর মশলার পেস্টটা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো মতন কিন্তু আমি এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিব। পেস্টটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর দেখুন সুন্দরভাবে কিন্তু আমার পালংটা রেডি হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি যে কেটে রেখেছি পনিরগুলো, সেই পনিরের টুকরোগুলো। এখানে আমি পনিরটাকে কিন্তু ভেজে নিইনি, কারণ কাঁচা পনির গুলোই দিয়েছি, এতে টেস্টটা আমার ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু ভেজে নিতে পারেন, এটা ভীষণ নরমও হয়ে যায়, আর পালং শাকগুলো ভীষণ সুন্দরভাবে কিন্তু ঢুকে যায় পনিরের মধ্যে, তাই খেতে খুব টেস্টি হয়। সেজন্য আমি এটা এখানে ভেজে নিইনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি পালং শাকের সাথে। মিশিয়ে নেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। প্রথমের দিকে লবণ দিলে কিন্তু যেটা হয় সেটা হলো জল বেরিয়ে আসে, তাই লবণটা একটু পরের দিকে দিলে শাক কিন্তু জল ছাড়ে না বা এটা পাতলা হয়ে যায় না, পালং পনিরটা ভালো লাগে। এতে আমি দিচ্ছি আমচুর, আমার একটু টক টক ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে আমচুর 1 টিস্পুনের মতো ব্যবহার করছি। ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি এখানটায় 2 টিস্পুনের মতন কিন্তু ফ্রেশ ক্রিম আমি ব্যবহার করব। এটা কিন্তু দেবেন বন্ধুরা, এটা দিলে কিন্তু ভীষণ টেস্ট লাগে পালং পনিরটা। আমি কিন্তু এখানে গরম মশলা স্কিপ করেছি, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করেন না শাকের মধ্যে গরম মশলা খেতে, তো সেই জন্য আমি এখানে স্কিপ করেছি। আপনারা কিন্তু যারা পছন্দ করেন অবশ্যই দেবেন। তো আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো জাস্ট আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর এটাকে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমার পালং পনির একদম রেডি হয়ে গেছে। তো বানান বন্ধুরা, খান, আর আমাকে কমেন্টসে লিখুন কি কেমন হয়েছে। থ্যাংক ইউ।